ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী। আচ্ছা, পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী কি? তার আগে পরিবর্ত ম্যাট্রিক্সটা আমি আরেকবার বলে নিই। আমরা রোগুলোকে কলমে কনভার্ট করি, অর্থাৎ রো ইন্টু কলম আর কলম ইন্টু রো, এভাবে যদি আমরা কনভার্ট করি তাহলে তখন আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম। এক নম্বর হচ্ছে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সকে আমরা এটি বাই এ ড্যাশ দিয়ে ডিনোট করি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখানে এটি বলছি। এটি হলে ট্রান্সপোজ অফ এটি, বুঝতে পারছো? অর্থাৎ একটা ম্যাট্রিক্সে একবার ট্রান্সপোজ করলাম, তারপরে আবার ট্রান্সপোজ, তাহলে দুইবার যদি করি তাহলে কী হবে? অরিজিনাল যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই আসবে। ধরো এরকম একটা ম্যাট্রিক্স ছিল 2 3 0 5, এরকম টাইপের একটা ম্যাট্রিক্স, এটা ধরো এ ম্যাট্রিক্স। তাহলে এটার ট্রান্সপোজ কী হবে? এটি ইজ ইকুয়াল টু হবে 2 3, রো হলো কলমে আর কলমটা হয়ে যাবে রোতে। 2 3 এই রোটা হয়ে গেল এই কলম, আর তারপরে এটা তাহলে হবে 0 5। তাহলে দেখো এদিকে ছিল কলম 2 0 2 0 রো হয়ে গেছে, কলম 3 5 3 5 রো। তাহলে এটা হলো ট্রান্সপোজ। এটার যদি আমি আবার ট্রান্সপোজ করি, এটি তার ট্রান্সপোজ করি, তাহলে কী হবে? অরিজিনাল ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে এটা রো ছিল 2 0, তাহলে হয়ে গেল কলম 2 0, আবার রো ছিল 3 5, তাহলে এটা হয়ে গেল কলম 3 5। তাহলে কী হলো? এটা দেখো আগের যে ম্যাট্রিক্সটা ছিল এ সেটাই এসছে। সুতরাং আমরা কি বলতে পারি? ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু অরিজিনাল ম্যাট্রিক্স। 2 নম্বর হচ্ছে দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফলের পরিবর্ত তাদের পরিবর্ত দুটির যোগফলের সমান হবে। অর্থাৎ দুটো ম্যাট্রিক্স আছে এ এবং বি, দুটো ম্যাট্রিক্সকে যোগ করে তার যদি পরিবর্ত করি, অর্থাৎ এ প্লাস বি হোলটি, তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে? অর্থাৎ ওই ম্যাট্রিক্স দুটোকে আলাদা আলাদা করে পরিবর্ত করে যোগ করলে যা হতো তাই হবে। অর্থাৎ ধর্মটা হচ্ছে এরকম, এ প্লাস বি হোলটি ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি, ট্রান্সপোজ অফ এ প্লাস ট্রান্সপোজ অফ বি। 3 নম্বর ধর্ম হচ্ছে দুটি ম্যাট্রিক্সের গুণফলের পরিবর্ত তাদের পরিবর্ত ম্যাট্রিক্সের বিপরীত গুণফলের সমান হবে। অর্থাৎ এ বি, দুটো ম্যাট্রিক্স এ এবং বি, ম্যাট্রিক্স দুটোকে গুণ করলাম, এ বি বার করলাম, প্রোডাক্ট ম্যাট্রিক্স বার করে তার ট্রান্সপোজ যদি করি, এটি করি, তাহলে সেটা কি হবে? ম্যাট্রিক্সগুলোকে আগেই যদি আমরা ট্রান্সপোজ করে দিতাম তাহলে এরকম আসে, অর্থাৎ বিটি এটি, বি ট্রান্সপোজ অফ বি ইন্টু ট্রান্সপোজ অফ এ। অর্থাৎ উল্টোভাবে এটা দেখো, এখানে এ বি আছে আর সেটা ইজ ইকুয়াল টু কী হবে? বিটি ইন্টু এটি, অর্থাৎ এ বি হোল টি ইজ ইকুয়াল টু বিটি ইন্টু এটি। এটা খুব ভালো করে খেয়াল করো, এখানে আমরা এ বি লিখেছি, এখানে কিন্তু আগে বিটি তারপরে এটি, অর্থাৎ ট্রান্সপোজ অফ বি ইন্টু ট্রান্সপোজ অফ এ। অর্থাৎ এই ধর্ম থেকে আমরা কি বলতে পারছি? যে ট্রান্সপোজ অফ এ বি ইকুয়াল টু ট্রান্সপোজ অফ বি ইন্টু ট্রান্সপোজ অফ এ। বোঝা গেল? এবং মোস্ট ইম্পর্টেন্ট ধর্ম এটা 4 নাম্বার, একদম স্টার মার্ক দিয়ে রাখো, এটার প্রমাণটাও আমাদের কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কী হয়েছে? 4 নম্বর ধর্ম, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। স্টার মার্ক, ডবল স্টার, ট্রিপল স্টার সব দিয়ে রাখো, এই প্রমাণটাও কিন্তু পরীক্ষায় আসে। এবার প্রমাণে কি করব? তাহলে ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স, এটা অবশ্যই খেয়াল রাখো, বর্গ ম্যাট্রিক্সকে কিন্তু। তাহলে এ একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে ট্রান্সপোজ অফ এ, পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত কী হবে? তাহলে এর পরিবর্ত ম্যাট্রিক্স এটি, বুঝতে পারলে? এ একটা ম্যাট্রিক্স নিলাম এবং এর পরিবর্ত ম্যাট্রিক্স হলো এটা, এটি। এবং এক্স একটা ম্যাট্রিক্স এমন যে হাফ ইন্টু এ প্লাস এটি, এটা ধরে নিলাম।
ধরি এক্স এমন একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে হাফ এ এবং এ প্লাস টি, এ এবং এটি, এই দুটো যোগ করে তার অর্ধেকের সমান হলো এক্স, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস এটি। এ হলো ম্যাট্রিক্স এবং এটিটা হলো ট্রান্সপোজ অফ এ। এবং ওয়াই আর একটা ম্যাট্রিক্স ধরে নাও যেটা হাফ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু এ মাইনাস ট্রান্সপোজ অফ এ। বুঝতে পারলে? তাহলে এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো এক্স যেটা ধরেছি এবং ওয়াই যেটা ধরেছি সেগুলো কি ধরনের ম্যাট্রিক্স, ওপরেরগুলো মুছে দিই। যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে তাদের প্রতিসম এবং বিপ্রতিসম আকারে প্রকাশ করা যায়। এটা রাখতে হতো নাকি? এই ধর্মটাই তো প্রমাণ করছি। আচ্ছা, লিখে দিই তাহলে। এটা 4 নম্বর ছিল না পয়েন্টটা? যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়, এটা আমরা প্রমাণ করছি। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম? ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স, এর পরিবর্ত ম্যাট্রিক্স এটি, এবং এক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস এটি এবং ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ মাইনাস এটি, এগুলো ধরে নিলাম। আচ্ছা, এবার এক্সটা কী ধরনের ম্যাট্রিক্স দেখো। তাহলে ট্রান্সপোজ অফ এক্স, এক্সটি বার করবো, ইজ ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হাফ ইন্টু, এটা তো এক্স ছিল, হ্যাঁ, এ ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ ইন্টু এটি প্লাস এ। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। কেন কি আমরা একটু আগে একটা ধর্মতে করলাম যে কোনো যোগফল অর্থাৎ এ প্লাস বি এর যদি ট্রান্সপোজ হয় তাহলে সেটাকে আমরা এটি প্লাস এভাবে লিখতে পারবো। তো সেই ধর্মটা আমরা এখানে কাজে লাগলাম। তাহলে এটা হলো ট্রান্সপোজ অফ এ প্লাস ট্রান্সপোজ অফ এ তার ট্রান্সপোজ। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? হাফ এ প্লাস এটি প্লাস এ। এটাই কি ছিল? এক্সটি। তাহলে এটা হয়ে গেল এক্স। তাহলে এক্সটি অর্থাৎ ট্রান্সপোজ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে আমরা এটাকে কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। অতএব এক্স একটি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওয়াইটা দেখি কি হচ্ছে। তাহলে এক্স একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়ে গেল। ওয়াই আমরা কি ধরেছিলাম? ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এ মাইনাস এটি, তাই তো? তাহলে ওয়াইটি কী হবে? ট্রান্সপোজ অফ ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এ মাইনাস এটার ট্রান্সপোজ। তাহলে হাফ এ টি মাইনাস এ।
কেন আমরা প্রথম ধর্মতেই পড়েছিলাম যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স তার আবার যদি ট্রান্সপোজ করি তাহলে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সটাই ঘুরে আসবে। সুতরাং এটা হলো। এবার দেখো এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, এ মাইনাস এটি, অর্থাৎ অরিজিনাল ম্যাট্রিক্স যেটা ছিল এ মাইনাস এটিটা আমরা পেলাম, কিন্তু সামনে একটা মাইনাস, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস ওয়াই, অর্থাৎ ট্রান্সপোজ অফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই না। তাহলে এটা কী হবে ম্যাট্রিক্স? ওয়াইটা তাহলে কী ধরনের ম্যাট্রিক্স হলো? বি প্রতিসম ম্যাট্রিক্স। অতএব ওয়াই বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমরা কী করলাম, প্রথমে একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স ধরে নিলাম, তার ট্রান্সপোজটা লিখে রাখলাম। এক্স একটা ম্যাট্রিক্স ধরলাম যেটা হাফ ইন্টু এ প্লাস এটি, আর ওয়াই একটা ম্যাট্রিক্স ধরলাম যেটা হাফ ইন্টু এ মাইনাস এটি। এবার এক্সের ট্রান্সপোজ বার করলাম, তাহলে ট্রান্সপোজ অফ এক্স ইজ ইকুয়াল টু এদিকেও ট্রান্সপোজ হবে হাফ ইন্টু এ প্লাস এটি এর হোলটি, তাহলে হাফ ইন্টু আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এটি প্লাস এটি তার ট্রান্সপোজ অফ এ তার আবার ট্রান্সপোজ, তাহলে এখানে এটি তো হলো। আর এটা আমরা প্রথম ধর্ম থেকে দেখেছি যে কোনো ম্যাট্রিক্সের যদি আমরা দুইবার ট্রান্সপোজ করি তাহলে অরিজিনাল ম্যাট্রিক্সটাই আসবে ঘুরে। তাহলে কী পেলাম আমরা? এটা ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ যেটা ছিল এক্স সেটাই আবার পেয়ে গেলাম। অর্থাৎ এখানে কী পেলাম? ট্রান্সপোজ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে যদি এরকম হয় এক্সটি ইজ ইকুয়াল টু, যেহেতু এক্সটি ইজ ইকুয়াল টু এক্স হলো, অতএব এখানে পেলাম এক্সটি ইজ ইকুয়াল টু এক্স। সুতরাং এক্স একটি প্রতিসম ম্যাট্রিক্স। আর এখানে কি পেলাম? ওয়াইটি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, সেমভাবে তাহলে ওয়াই একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এবার দেখো এটা মুছে দিই। এবার দেখো এক্স প্লাস ওয়াই যদি করি আমরা, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কী ছিল? এই যে এটা এক্স ছিল, হাফ ইন্টু এটি প্লাস এ ছিল, প্লাস ওয়াই ছিল হাফ ইন্টু এটি প্লাস এ নয়, এ প্লাস এটি, এরকম টাইপের লেখা ছিল প্রথমে। এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এটি, আর ওয়াই ইজ ইকুয়াল টু ছিল হাফ এ মাইনাস এটি, এমন ছিল। তাহলে হাফ কমন নিয়ে নাও, তাহলে আমরা পেলাম এ প্লাস এটি প্লাস এ মাইনাস এটি। তাহলে দেখো এটি এটি কেটে গেল, তাহলে কী পেলাম? হাফ ইন্টু টু এ প্লাস এ টু এ, টু কেটে গেল, ইজ ইকুয়াল টু এ। অর্থাৎ আমরা কী পেলাম? এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এ ইজ ইকুয়াল টু কী পেলাম? এক্স প্লাস ওয়াই। এক্সটা হচ্ছে কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স, আর ওয়াই হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। সুতরাং আমরা কি বলতে পারবো? যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এখানে লিখে দাও। অতএব এটাই আর কি, যে কোনো ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। বুঝতে পারলে? তাহলে এই হলো, এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবারে বলছি, এটা করো ভালো করে। আচ্ছা, এবার আমরা অঙ্ক দেখি, কিছু কষে দেখি। ডাস্টার আমার পড়ে গেছে নিচে। আচ্ছা, মুছে দিয়ে এবার এগুলো। এবার এমসিকিউ যে অঙ্কগুলো আছে দেখো, এবার তোমাদের পুরো ম্যাট্রিক্সের এই চ্যাপ্টারটা আরও বাকি আছে, অ্যাডজয়েন্ট আছে, ইনভার্স ম্যাট্রিক্স আছে, সেগুলো পরে পরে করব। আপাতত কোষে দেখি কত এটা দেখো, এটার অঙ্কগুলো আগে দেখে নাও ঠিকঠাক পাচ্ছ কি না। এবার কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিয়ে ম্যাট্রিক্সটা মোটামুটি আয়ত্তে নিয়ে এসো। তাহলে এমসিকিউ এর প্রথম দিকে যে অঙ্কগুলো আছে দেখো, সবই পারবে। যদি কোনোটা না পারো তাহলে অবশ্যই বলবে, কমেন্ট বক্স বলে দিও এত নাম্বার অঙ্ক পারছি না, আমি করে দেবো। এবার এমসিকিউ এর 9 নাম্বার অঙ্ক, 9, 10, 11 একই টাইপের আছে। 9 নাম্বার অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে এমসিকিউ 9 নাম্বার, এ ইকুয়াল টু এ আই জে,
ম্যাট্রিক্সের প্রথম দিন আমরা বলেছিলাম এখানে আই হচ্ছে ও, হ্যাঁ, তার মানে যদি আমরা এরকম বোঝাই A11, তার মানে 1 নম্বর কলমের 1 নম্বর রো এবং 1 নম্বর কলমের এলিমেন্ট এটা, বুঝতে পারছো? তো এইভাবে যদি A12 বোঝাই, A12 তার মানে এটা কি 1 নম্বর রো এবং 2 নম্বর কলমের এলিমেন্ট। আচ্ছা, A = AIJ 2x2 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। 2x2 তার মানেই হচ্ছে বর্গ ক্রমের ম্যাট্রিক্স। যেখানে AIJ = বলা আছে I + 2j আমাদের এই ম্যাট্রিক্সটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। কিভাবে করবে? দেখো এখানে যেহেতু AIJ আছে, তাহলে আমরা এখান থেকে I এর মান, J এর মান 1 1 1 2 এমন করে বসে আমরা সব এলিমেন্টগুলো বার করতে পারবো। এখানে যেহেতু 2x2 ক্রমে, তার মানে কি দুটো রো দুটো কলম আছে, সুতরাং আমাদের দুটো দুটো করে এলিমেন্ট বার করলেই হবে। তাহলে দেখো প্রথমে বার করলাম A11 এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কেমন হবে? যেহেতু 2x2 ক্রমের A11 A12 A21 A22 এরকম টাইপের ম্যাট্রিক্সটা হবে। তাহলে আমাদের এই 4টা এলিমেন্ট বার করতে হবে, বুঝতে পারছো? তাহলে A11 তার মানে কি I = 1 বসাবো, J = 1 বসাবো। 1 + 2 × 1 = 3, বুঝতে পারছো? তাহলে A12 আগে বার করে নিই। A12 তার মানে I = 1 + 2 × 2 = হলো 2 to the 4 + 1 5। এবার বার করব A21 = 2, তার মানে I = 2 + 2 × J = 1, তাহলে কত হলো 2 + 2 4। A22 = I = 2 J = 2 2 × 2, তাহলে 2 to the 4 + 2 = হলো 6। তাহলে এই = আমাদের যে ম্যাট্রিক্সটা বার করতে দিয়েছে সেটা কি হলো 3 5 3 5, তারপরে হলো 4 6 4 6। এই যে এরকম যদি দেওয়া থাকে তাহলে এইভাবে আমাদের ম্যাট্রিক্সটা বার করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা দেখে নাও, এটা মুছে দিই তাহলে। ঠিক এমনই আর একটা আছে 10 নম্বরে A = AIJ 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এখানে AIJ = দেওয়া আছে হাফ I + 2j হোল স্কোয়ার, 1/2 I + 2j হোল স্কোয়ার এরকম দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাদের এই বার করতে হবে, সেই একই সিস্টেম। A11 = হাফ ইন্টু 1 + 2 × 1 এর হোল স্কোয়ার = কত? 2 × 2 = 3, 3 এর স্কোয়ার 9, তাহলে এটা হলো 9/2। A12 = হাফ 1 + 2 × 2, J = 2 এখানে, তাহলে 2 to the 4 তার স্কোয়ার, 2 to the 4 + 1 তারপরে 5, 5 এর স্কোয়ার 25, 25/2, বুঝতে পারছো? আচ্ছা, এবার A21 = হাফ ইন্টু 2 মানে I হচ্ছে 2, তাহলে 2 + 2 × 1 স্কোয়ার, 2 to the 4 4 এর স্কোয়ার মানে 2 আর +2 4 4 এর স্কোয়ার 16 16/2, 16/2, তাহলে = হলো 8। A22 = 1/2 2 + 2 × 2 এর স্কোয়ার এখানে হলো 2 to the 4 2 × 2, তাহলে 2 to the 4 + 2 6 6 স্কোয়ার 36 36/2 18 হলো 18। আচ্ছা, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কী হলো? A = হলো A11 9/2 9/2, তারপরে 25/2, A21 8, A22 18,
তাহলে এই হলো ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স। তো এরকম টাইপের অঙ্ক থাকলে এইভাবে বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক দেখি। অতি সংক্ষিপ্ত 2 নাম্বার অঙ্কটা দেখো। এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে 2 এর 1। হ্যাঁ, কি দেওয়া আছে? A ইকুয়াল টু 2 4 5 6, B ইকুয়াল টু 3 5 3 6 5 9। এটা দেওয়া আছে। আর দেওয়া আছে 3A প্লাস 4B ইকুয়াল টু 2x। এই তিনটে দেওয়া আছে আমাদের। x ইকুয়াল টু কত? x ম্যাট্রিক্স বার করতে হবে, x নির্ণয় করো। তাহলে এখানে দেখো 3A প্লাস 4B আছে। আমরা স্কেলার ম্যাট্রিক্সে দেখিয়েছিলাম যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। এখানে তো আমরা 4B বার করলে 4 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা গুণ, স্কেলার গুণ, প্লাস, যোগ এগুলো সব কিন্তু শিখে যাচ্ছি। তাহলে আমরা আগে প্রথম এটা বার করি 3A প্লাস 4B। 3 ইন্টু 2 4 5 6 আচ্ছা প্লাস 4 ইন্টু বি ম্যাট্রিক্স। বি কত আছে? 3 6 5 9। এটাকে বার করে নিই ইজ ইকুয়াল টু, তাহলে 3 দিয়ে আমরা এই সব এলিমেন্টকে গুণ করে নেব। তাহলে 3 2 যা 6 12 15 3 6 যা 18 প্লাস 4 দিয়ে এটা গুণ করে দেব 12 24 4 5 যা 20 4 9 যা 36। এবার যোগ করে দেব। যোগ যখন করবে তখন বলেছিলাম যে এইখানকার এলিমেন্টের সঙ্গে এটা যোগ হবে, তারপরে এটার সঙ্গে এটা যোগ হবে, এমন করে কিন্তু যোগ করবে। তাহলে 6 প্লাস 12, আমি প্লাস দিয়ে আরেকটা লিখছি না, ডাইরেক্ট যোগ করে দিচ্ছি, বুঝতে পারবে। 6 প্লাস 12 18। তাহলে এখানে কত হবে? 12 প্লাস 24 36। এই নাম্বারটা কত হবে? 15 প্লাস 20 35। আর এইখানে যে নাম্বারটা সেটা হচ্ছে 18 প্লাস 36 হলো 54। 8 and 6 14, 3 plus 4 1 plus 1 54। আচ্ছা 3A প্লাস 4B ইজ ইকুয়াল টু 2x দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, বা করতে পারো 2x ইজ ইকুয়াল টু এটা। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 2, এদিকে এসে 1/2 করে নিতেও পারো, সেটাও পারো, অথবা এভাবেও কিন্তু করতে পারো। তো আমরা 2 কমনই নিয়ে নিচ্ছি, যেভাবে খুশি। তাহলে ইজ ইকুয়াল টু হলো 2 কমন নিয়ে নিচ্ছি এখান থেকে। তাহলে ভাগ করে দেবো সবকে। কমন নেওয়া মানে কি প্রত্যেকটা থেকেই কমন নিব। তাহলে 18 থেকে 2 কমন নিয়ে নিলাম, হয়ে গেল 9, এটা হয়ে গেল 18, এটা হবে 35/2, কেন কি 35কে 2 দিয়ে ডিভাইড করলে এটাই আসবে। 54 থেকে হয়ে গেল 27। ঠিক আছে, তাহলে আমার যে প্রদত্ত ইকুয়েশন যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2x ইজ ইকুয়াল টু এটা। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু তাহলে এটা, তাই না? এখানে আর একটা লাইন করতে পারো, অতএব 2x ইকুয়াল টু 2 ইন্টু 9 18 35/2 and 27 for x equal to হলো 9 18 35/2 27। বুঝতে পারলে? আচ্ছা এবার 3-এর 2 নাম্বার অঙ্কটা দেখো।
মুছে দিই এটা। তিনের 2 নম্বরে দুটো ইকুয়েশন দেওয়া আছে। a minus 2b minus 7 কি আছে 4 minus 8, এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। আর একটা ইকুয়েশন হচ্ছে a minus 3b minus 11 9 4 minus 13, এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও। কি বার করতে হবে? বি দুটোই বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ এবং বি দুটোই যদি বার করতে হয় তাহলে আমরা প্রথমে বি ম্যাট্রিক্সটা বার করি, কেন কি মাইনাস করলে দেখো এ কেটে যাবে, তাই না? তাহলে আমাদের কি করব? তাহলে 1 minus 2 করে দাও। যদি আমরা এটা মাইনাস এটা করে দিই, করে দাও 1 minus 2, a minus 2b, তো a minus 2b a minus 3b। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করি 1 minus 2, এটার থেকে এটা মাইনাস করছে। যেমন সমস্যা সমাধান করেছো, সমীকরণ সমাধান করেছো যেমন ক্লাস 9-এ অপোনেন্ট পদ্ধতিতে, ঠিক তেমন করেই করছি। a minus 2b a minus 3b, ঠিক আছে। তাহলে 1 minus 2 করব, তার মানে a minus 2b minus a প্লাস 3b হবে, বুঝতে পারছো? ব্র্যাকেট আর দিলাম না, ইকুয়াল টু কী হবে তাহলে? এটা মাইনাস এটা, minus 7 4 minus 8 minus 11 9 4 minus 13, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখান থেকে a মাইনাস এ কেটে যাবে, minus 2b প্লাস 3b, তাহলে হবে শুধু b ইকুয়াল টু, এটা মাইনাস, minus 7 minus প্লাস 11, তাহলে আচ্ছা দুইবারে করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে minus 7 প্লাস 11, তারপরে 7 minus 9 4 minus 4 minus 8 প্লাস 13, এটা কত হলো 4, 7 minus 9 minus 2 0 minus 8 প্লাস 13 কত হলো 5। তাহলে আমরা পড়লাম 4 minus 2 0 5, এটা হলো বি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এ বার করব। এ কী করে বার করব? যে কোনো একটা ইকুয়েশনে বি এর মান বসিয়ে দেবো। তাহলে এখান থেকে দেখো ইকুয়েশন নাম্বার 1 থেকে a ইকুয়াল টু minus 7 4 minus 8, minus 2b আমরা এদিকে নিয়ে আসলে প্লাস 2b হবে, প্লাস 2b। আচ্ছা এবার মুছে দিয়ে এগুলো একটু, এটা মুছে দিই, যেভাবে বিটা বেরোলো ওটা মুছে দিচ্ছে। হা বিটা মুছে দিলে তো চলবে না, বিয়ের ভ্যালুটা কত আছে? minus 7 প্লাস 11 4 ছিল, 7 minus 9 minus 2 এটা ছিল 0, আর এখানে হচ্ছে তোমার কত, এটা minus 8 প্লাস 35, এটাই ছিল না। b is equal to 4 minus 2, এটা আমাদের লাগবে।
তাহলে 1 থেকে আমরা পেলাম a = -7 + 7 4 - 8 + 2b, এই মানটা আমাদের লাগবে এখানে বসাতে। অতএব a = কত আছে এটা, -7 7 4 -8 প্লাস 2b, 2 ইন্টু এটা একবারে গুণ করে বসিয়ে দিচ্ছি, বুঝছো? তাহলে 4 দুগুণে 8, তাহলে হলো 8 -4 2 ইন্টু 0 0 2 ইন্টু 5 10। তাহলে -7 + 8 এতক্ষণে বুঝেই গেছো কীভাবে আমরা যোগ করছি। তাহলে আমরা একবারে ডাইরেক্ট যোগ করে বসাচ্ছি। -7 + 8 1 7 - 4 3 4 + 0 4 -8 + 10 2। তাহলে এটা হলো a। অতএব আমাদের আনসার কি হলো, তাই a = পেলাম 1 4 3 2 and b = পেলাম 4 0 -2 5। এইভাবে সমাধানগুলো করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। এবার তোমরা এরকম এমসিকিউ অতি সংক্ষিপ্ত এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। কোনোটা না হলে বলবে, নেক্সট ক্লাসে আরও অঙ্ক করবো ম্যাট্রিক্সের। ওকে, থ্যাংক ইউ।